ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ যিশু। আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে, তোমাদের সকলকে সুস্বাগতম। তো আজকে জি5 একটা মুভি দেখলাম। মুভিটার নাম হচ্ছে ডেট উইথ সাই। তো এই মুভিটা কেমন লাগলো? এটা একটা সাসপেন্স থ্রিলার টাইপের জনরার মুভি। তো গোটা মুভিটা কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দিতে চলেছি। তো চলো রিভিউটা শুরু করা যাক। তো এই মুভিটার যে প্লট, গল্পের কেন্দ্রে আছেন জনপ্রিয় মারাঠি অভিনেত্রী সাই তামাঙ্কার, যিনি মুভিতে নিজের নামই ব্যবহার করেছেন, ওই যে ডেট উইথ সাই। তো সাই নামটা তার আছে। তো সাই একজন স্বাধীন চেতা অভিনেত্রী এখানে, কিন্তু তার জীবনে ছায়ার মতো লেগে থাকে একজন উন্মাদ ডিরেক্টর। এই ডিরেক্টরের দাবি করে যে সে সাইকে সর্বকালের সেরা এবং সবচেয়ে রিয়েলিস্টিক সিনেমা বানাতে চায় সাইকে নিয়ে। কিন্তু সমস্যা হলো সাই নিজেও জানে না যে তার অজান্তেই সিনেমাটা তৈরি হচ্ছে। তার চারপাশে সব মানুষ, ড্রাইভার থেকে মেকআপ আর্টিস্ট, সবাই কি এই চক্রান্তের অংশ? একজন স্টকার কিভাবে একটা মানুষের জীবনকে নরক বানিয়ে দিতে পারে, সেটাই এই সিনেমার মূল রহস্য। সাই তামহাঙ্করের এই মুভিতে পারফরমেন্স নিয়ে যদি বলি, সাই এখানে অনবদ্য ফ্যান্টাস্টিক, ফাটাফাটি গ্ল্যামারাস লুক থেকে শুরু করে চরম হেল্পলেস সিনে আর ভয়ের মুহূর্তগুলোতে তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন না, তা আপনাকে স্ক্রিনে ধরে রাখবে। বিশেষ করে ক্লাইম্যাক্সে তার অভিনয় আপনার গায়ে কাটা দেবে। আর যে অভিনেতা স্টকার, আমি ডিরেক্টর মানে অভিনেতাটার নামটা জানি না, সরি। তো সেই স্টকার ডিরেক্টরের চরিত্রে অভিনয় করেছেন যিনি, তো তার মাথার ঠান্ডা মাথা শয়তানি আর সংলাপ বলার ধরন মুভিটাকে একটা আলাদাই ডার্ক জোনে পাঠিয়ে দিয়েছে। মুভি যে সিনেমাটোগ্রাফি, মুভিটির বিশেষত্ব হলো এই মুভিটার ফাউন্ড ফুটেজ স্টাইলটা। মানে ওই যেরকম রাগিনী এমএমএস এ দেখেছিলাম, বা লাক্স এলএসডি বইতে যেরকম ছোট ছোট দেখেছিলাম, বা ওই আরে কৌশিক গাঙ্গুলির যে একটা বই ছিল না, ল্যাপটপ, সেখানেও যে ছোট ছোট ফুটেজ নিয়ে যে বইগুলো, মানে বইটা তৈরি হয়েছিল, তো সেরকমই অনেক দৃশ্য সিসিটিভি ক্যামেরা বা হিডেন ক্যামেরা অ্যাঙ্গেলে শুট করা হয়েছে, যা দর্শকদের মনে ভয় ঢুকিয়ে দিতে পারে। সেটা গুজবাম্পস ভাইব দিয়েছে অনেকটা। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব লাউড নয়, কিন্তু সাসপেন্স তৈরিতে দারুণ কাজ করেছে। মুভির পজিটিভ আর নেগেটিভ দিক নিয়ে কথা বলতে গেলে দেখো, ইউনিক কনসেপ্ট, সেলিব্রিটিদের প্রাইভেসির অভাব এবং ডিজিটাল স্টকিং নিয়ে এত বোল্ড কাজ সচরাচর দেখা যায় না। একটা বই হয়েছিল বহুকাল আগে, যেখানে আমাদের অক্ষয় খান্না ছিল এবং অ্যাক্ট্রেসটার আমি নাম জানি না, ববি দেওয়াল ছিল। তো ববি দেওয়াল ওখানে একটা ডিরেক্টর হয়েছিল। তো সেই বইটার না, এই বই মানে এই মুভিটা কিছু টাচ পাওয়া যায়, সেই থিমটাই এখানে ফলো করা হয়েছে। তো আমি বলছি না যে ওই বইটার রিমেক হয়েছে, সেটা না, তবে ওই থিম লাইনটাকে এখানে সিমিলার পাওয়া গেছে। আর সিনেমার শেষ 15-20 মিনিট বেশ বেশ ইম্প্যাক্টফুল। সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরে কিছু অন্ধকার ডার্ক সাইড বেশ সাহসিকতার সাথে, খুব বোল্ডনেসের সাথে দেখানো হয়েছে। নেগেটিভ দিক নিয়ে যদি বলি, একটু স্লো পেসিং প্রথম অর্ধেকটা, মানে প্রথম যে হাফটা একটু ধীর গতিতে মানে স্লো হতে পারে। আর এই মুভি কিছু সিন খুব ডিস্টার্বিং, যা সবার জন্য কমফোর্টেবল নাও হতে পারে। তো এবার আসি ফাইনাল ভার্ডিক্টে। যদি আপনি সাতোশি কনের পারফেক্ট ব্লু বা ওই ধরনের সাইকোলজিক্যাল থ্রিলার বা নাকাব পছন্দ করে থাকেন, তবে এটি আপনার ভালো লাগবে। এটি কেবল একটি মুভি নয়, বরং আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়া লাইফের একটি সতর্কবার্তা বলতে পারেন, একটা ওয়ার্নিং। আমার রেটিং থাকবে ডেট উইথ সাইকে 3.5 আউট অফ 5। মুভিটা আমার বেশ ভালো লেগেছে। খুব গুড কনসেপ্ট, এবং এই ধরনের কনসেপ্ট নিয়ে মুভি সচরাচর দেখা যায় না। তো মুভিটা এখনো পর্যন্ত যারা দেখে ফেলেছো তারা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। যারা দেখোনি দেখে ফেলো, বইটা ভালো লাগবে, খারাপ লাগবে না। তো এই ছিল আমার ডেট উইথ সাই মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ। এই রিভিউটা যদি তোমাদের ভালো থাকে, তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা এখনো করোনি। আর সাবস্ক্রাইব করে থাকলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে তোমাদের আমার কোনো রিভিউ মিস না যায়। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো চলো রিভিউ করি। টাটা।